আবারও চলে এলাম রবিবার স্পেশাল লাঞ্চ মেনু নিয়ে। ঘরোয়াভাবে বানানো এই চিকেন দো পেঁয়াজ যা রেস্টুরেন্টের থেকেও স্বাদ 10 গুণ বেশি হবে যদি বাড়িতে এইভাবে তৈরি করো। স্নান করার আগে কারি পাতা তুলতে গিয়ে দেখি এখানকার এক প্রতিবেশীর সঙ্গে দেখা, মাঝে মাঝে ওনার সঙ্গে কথাবার্তা হয়। কিছুক্ষণ গল্পগুজব করে ফিরে এসে চটপট চলে গেলাম দুপুরের খাবার বানানোর জন্য। এই চিকেন দো পেঁয়াজের সঙ্গে লেমন রাইসের কম্বিনেশনটা কিন্তু বেশ যায়, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। শুকনো খোলায় বাদাম সামান্য লবণ দিয়ে ভেজে তুলে রেখেছি। 1 চামচ বিউলির ডাল আর 1 চামচ ছোলার ডালও ভেজে নিয়েছি। একটা লেবু, কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এই লেমন রাইসে 2 কোয়া রসুন যদি থিতো করে দাও তাহলে কিন্তু স্বাদ আরো বেশি ভালো হয়। কড়াইতে সর্ষের তেল দিয়ে সম্বাস দেওয়ার জন্য থিতো করে রাখা রসুন, কারি পাতা, সর্ষে, চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর শুকনো খোলায় বাদাম, বিউলির ডাল, ছোলার ডাল যে ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে একটু ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সিদ্ধ চালের ভাত, যেটা আমরা প্রতিদিন খেয়ে থাকি। সেই নর্মাল চালের ভাতেই কিন্তু খুব সুন্দর লেমন রাইস হয়, তো সেটা আগে থেকে করে রেখেছিলাম, ওটা দিয়েছি। হলুদের গুঁড়ো, অল্প একটু চিনি দিয়েছি, লবণ দিয়েছি, আর এই সময় একটু লেবুর রস দেবো। নামিয়ে তারপরে লেবুর রসটা দিলে টক স্বাদটা ভালো মতো পাবে। তারপর ওপর থেকে আরও একটু কারি পাতা, ভেজে রাখা বাদাম, ছোলার ডাল, বিউলির ডাল দিয়ে ভেজে নামিয়ে নিয়েছি। লেমন রাইস তো ওর খুব প্রিয়, তাই আমাকে ওর জন্য মাঝে মাঝে বানাতেই হয়। তবে সাধারণত এর সঙ্গে এক ধরনের নারকেলের চাটনিটাই সার্ভ করা হয়ে থাকে সাউথ ইন্ডিয়ায় স্ট্রিট স্টাইল ঠেলা গাড়িগুলোতে। আমরা তো বাঙালি, ভাতের সঙ্গে দুপুরে একটু তরকারি পাতি কিছু না থাকলে যেন ঠিকঠাক মনে হয় না পেটটা ভরলো বলে। তাই ওই রাইসের সঙ্গে, মানে এই লেমন রাইসের সঙ্গে চিকেন দো পেঁয়াজটা বানিয়ে নিলাম। একটা ভাজা মশলা লাগবে এর জন্য। 1 চামচ গোলমরিচ, 1 চামচ জিরে, ধনে, 2টো শুকনো লঙ্কা আর কয়েকটা এলাচ শুকনো খোলা একটু ভেজে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি, তেজপাতা আর বড় বড় করে কয়েকটা পেঁয়াজ, 3-4টে মতো পেঁয়াজ হাফ করে মানে অর্ধেক করে কেটে রেখেছিলাম। ক্যাপসিকাম আর টমেটোর বীজটা ফেলে দিয়ে কিউব করে কেটে এগুলো তো সর্ষের তেলে আগে ভালো করে ভেজে নেব। চিকেনটা ম্যারিনেট করার জন্য 3 চামচ মতো টক দই, ভাজা মশলা, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবারে কড়াইতে থিতো করে রাখা রসুন দিয়ে একটু ভালো করে কষিয়ে এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো একবারে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে আরও একটু কষিয়ে সামান্য চিনি দিয়েছিলাম যাতে একটু ভালো কালার আসে। তারপর মাংসটা দিয়ে দিয়েছিলাম যেটা দইয়ের সঙ্গে ম্যারিনেট করে রেখেছিলাম। ওটাকে দিয়েও একটু বেশিক্ষণ ধরে কষাতে হবে। যত বেশি করে মাংস কষাবে তত কিন্তু খেতে আরও বেশি স্বাদ হয়। তো আছে ঢাকা দিয়ে মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নেব, মানে কষিয়ে নেব, আর মাঝে মাঝে একটু চেক করে নেবে যাতে লেগে না যায়। ভালো মতো কষানো হয়ে গেলে দেখবে খুব সুন্দর তেল ছেড়ে আসছে মশলাটা থেকে। তারপরে পরিমাণ মতো লবণ আর জল দিয়ে লো আঁচে রেখে মাংসটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। চিকেন দো পেঁয়াজার ক্ষেত্রে কিউব করে কেটে রাখা টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ প্রথমেই ভাজার সময়তে দিয়ে দেবে না। যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে নামানোর ঠিক 2-3 মিনিট আগে এইগুলো দেবে, আর একটু ভাজা মশলা দিয়ে আরও কিছুক্ষণ লো আঁচে 2-3 মিনিট মতো ঢেকে রেখে হতে দেবে। কারণ এই পেঁয়াজ ক্যাপসিকামগুলো মুখে পড়লে খাবার সময়তে বেশ ভালো লাগে। ছিল আমাদের দুপুরে মেনু, এর সঙ্গে একটু আলু টিকিও ছিল। পুরো রেসিপি আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। কেমন লাগলো রেসিপিগুলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না।